নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা মাটন বা চিকেন যে কোনো মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে। এটা একবার খেলে চিকেন বা মাটনের টেস্ট কিন্তু ভুলে যাবে। সয়াবিন তো সকলেই খুব ভালোভাবে রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করব এইভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আজকের এই সয়াবিনের রেসিপি। আমি এখানে প্রথমে সয়াবিন নিয়ে নিয়েছি, আর সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম গরম জল। সেদ্ধ করে নেওয়ার একদমই প্রয়োজন নেই। গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। গরম জল দিয়ে আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখে দেব। এবার সয়াবিনে দেওয়ার জন্য কিছু মশলা আমি রেডি করে নেব। এখানে রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা রয়েছে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দিলাম গোটা রসুনের কোয়া। রসুনগুলো দেওয়ার পরেই বাদবাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় করেই কেটেছি, যেহেতু এইগুলো আমি মিক্সিতে পেস্ট করব। এইগুলো একটু ভেজে নিয়েই টমেটোটা অ্যাড করব। দেখো এগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটো দিয়ে সব কিছু খুব ভালো করে আবারও একটু হালকা করে ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো ঠিক এই রকম একটু লালচে হয়ে আসলেই এগুলো তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু লালচে করে ভেজে তুলে রেখে দেব। আর পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখতে হবে। হাইতে রেখে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো এবার তুলে রেখে দেব। ঠিক এইরকমভাবেই পেঁয়াজটা কিন্তু ভেজে রাখতে হবে। ভিডিওটা স্কিপ না করে দেখলে কিন্তু বুঝতে পারবে আমি কখন কোন মশলা বা কোন উপকরণটা ব্যবহার করেছি। পেঁয়াজটা তুলে রেখে দিচ্ছি। পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি সয়াবিনে দেওয়ার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো একটু ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবার গরম জল দিয়ে যে সয়াবিনগুলো ভেজানো ছিল, সেই সয়াবিনগুলো আমি জল থেকে চিপে তুলে নেব। সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। সয়াবিনগুলো জল থেকে তুলে নিয়ে আলু ভাজা ওই তেলের মধ্যেই সয়াবিনগুলো একটু ভেজে নিতে হবে। সয়াবিনগুলো যদি আমরা এরকমভাবে একটু ভেজে নিই তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। তারপরে আমি কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলাটা। যে মশলাটা আমি কড়াইয়ের উপরে একটু ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এইগুলো একটু ঠান্ডা হলেই আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটা একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন
হলুদ গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যেহেতু আদা, পেঁয়াজ, রসুনটা আগে থেকে আমি একটু ভেজে নিয়েছিলাম, তাই এই মশলাটা খুব বেশি কষানোর প্রয়োজন নেই। দেখো মশলাটা একটু তেল ছেড়ে আসলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। এবার দইটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দইটা দেওয়ার সময় লোতে রাখবো যাতে করে দইটা কেটে না যায়। হাই ফ্লেমে রাখলে দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো ফ্লেমে রেখে দইটা ব্যবহার করতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর আলু। এবার মশলার সাথে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলোর সাথে সয়াবিন আর আলু খুব সুন্দর করে কষিয়ে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো এবার মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম গরম জল। পরিমাণ মতো এখানে আমি গরম জল দিয়েছি। আর গরম জল দিলে রান্নার কালার আর টেস্ট দুটোই কিন্তু খুবই সুন্দর হয়। আমি এই রেসিপিটা খুব বেশি গাঢ় করব না, আবার খুব বেশি পাতলা ঝোলও করব না। দেখো জলটা দিয়ে এবার দিয়ে দেব টেস্টের জন্য পরিমাণ মতো লবণ। এই সময় কিন্তু লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবে। লবণটা দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। সয়াবিনের এই রেসিপিটা তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবে। এটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। আর দেখো সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। এই সময় কিন্তু এই পেঁয়াজটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এর টেস্ট খুবই সুন্দর হবে। পেঁয়াজটা দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের দারুণ টেস্টি সয়াবিনের রেসিপি বা সয়াবিনের কষা। দেখো 2 থেকে 3 মিনিট পরে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার জন্য এই সয়াবিনের সেন্টটা কিন্তু খুবই সুন্দর হবে। ঘি আর গরম মশলা দেওয়ার পরে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের দারুণ টেস্টি সয়াবিনের রেসিপি। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। এটা গরম গরম ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু এই সয়াবিনের রেসিপিটা অসাধারণ লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবে। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। এবার উপর থেকে দিয়ে দিলাম বাদবাকি ভেজে রাখা পেঁয়াজটা। এরকমভাবে যদি সয়াবিন একবার রান্না করে খাওয়া হয়, মাছ মাংসের কথা কিন্তু একদমই ভুলে যাবে। এর টেস্ট এতটাই সুন্দর হয়। ছোট থেকে বড় সকলেরই এই সয়াবিনের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সয়াবিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।